বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। আর আমার ইষ্টপ্রাণ দাদা ভক্তিমতী মায়েদের আনন্দিত জয়গুরু। তো এখানে আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আলোচনা প্রসঙ্গ দ্বিতীয় খণ্ড 6 পৌষ 1348 বঙ্গাব্দ রবিবার 21শে ডিসেম্বর 1941 সনে সেটি লেখা আছে। তো আমি আপনাদেরকে পড়ে শুনেছি। বিভিন্ন প্রবৃত্তির মধ্যে ঠাকুর আরেকটি প্রবৃত্তির কথা বলেছেন, দ্বন্দ্বী বৃত্তি, গো বিটুইন। ধর্মরাজ্যে এটা জিনিস নয়। গো বিটুইন দ্বন্দ্বীবৃত্তি সম্বন্ধে কথা উঠল। গো বিটুইন দ্বন্দ্বীবৃত্তি মানুষকে সত্যনিষ্ঠা থেকে বিচ্যুত করে, চরিত্র ও প্রত্যয়কে দুর্বল করে এবং ব্যক্তিগত স্বার্থের কারণে ভুল সিদ্ধান্তের দিকে পরিচালিত করে। বাহ্যিকভাবে সৎকার্য হলেও যদিও তার অন্তরে দ্বিচারিতা বা গোপন স্বার্থ থাকে, তবে তা ধর্মসঙ্গত নয়। এর পরিণামে মানুষের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয় এবং জীবনে ব্যর্থতা আসে। এই দোষের প্রকৃত প্রাচিত্য হলো দ্বন্দ্বীবৃত্তি সম্পূর্ণ পরিত্যাগ করে সত্যনিষ্ঠা, স্বচ্ছ ও একনিষ্ঠ চরিত্র গড়ে তোলা। তাই প্রশ্ন করেছিল, দ্বন্দ্বীবৃত্তি ধর্মরাজ্যের জিনিস নয়? শ্রী ঠাকুর বললেন, গো বিটুইন বা দ্বন্দ্বীবৃত্তি মূলত মিথ্যাচার, কারণ এটি মানুষকে সত্যনিষ্ঠা রাখে না, বরং ব্যক্তি পক্ষ বা স্বার্থ অনুযায়ী ভিন্ন ভিন্ন আচরণে অভ্যস্ত করে। এতে সত্তার বিকাশ বাধাগ্রস্ত হয় এবং চরিত্রের ভিত দুর্বল হয়ে পড়ে। ধরুন, একজন ব্যক্তি দুই বন্ধুর কাছে আলাদা আলাদা কথা বলে নিজের সুবিধা আদায় করছে। সাময়িক লাভ হলেও একসময় দুইজনের কাছে তার বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে। দ্বিতীয় প্রশ্ন, সৎ কাজ বা দান ধ্যানের ক্ষেত্রে যদি গো বিটুইন থাকে, তবে অপরাধ কেন? শ্রী ঠাকুর স্পষ্ট করে বললেন, কাজটি বাহ্যত ভালো হলেও যদি তার ভিতরে দ্বিচারিতা, আত্মপ্রচার বা গোপন স্বার্থ থাকে, তবে সেই সৎ কাজও সত্তাবোধক হয় না। ধর্মে উদ্দেশ্য এবং চরিত্র উভয়ই গুরুত্বপূর্ণ। যেমন কেউ দান করলেন, দাতা ও গ্রহীতার এই দুই জন্য উপকার হবে, এমনভাবে দান করা উত্তম। দান করা মানে সেবা করা। এ না করে কেউ যদি দুই পক্ষের কাছে নিজের প্রভাব বাড়ানোর উদ্দেশ্য বাহ্যিকভাবে দান হলেও অন্তরে স্বার্থ কাজ করছে, এখানেই দ্বন্দ্বীবৃত্তি। 3 নম্বর প্রশ্ন, ব্যক্তি লাভের সঙ্গে গো বিটুইনের সম্পর্ক কী? শ্রী ঠাকুর বললেন, যেখানে ব্যক্তিস্বার্থ লাভের সম্ভাবনা থাকে, সেখানে গো বিটুইন মানুষকে ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়। বিচার বুদ্ধি তখন সত্যের বদলে লাভ ক্ষতির হিসাব করে। কোনো কর্মচারী দুই পক্ষের কাছ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করলে শেষ পর্যন্ত এমন সিদ্ধান্ত নেবে যা প্রতিষ্ঠানেরও ক্ষতি করবে, নিজেরও। আরেকটি প্রশ্ন হলো, গো বিটুইনের পরিণাম কী? এর ফলে মানুষ পদে পদে ব্যর্থ ও ব্যাহত করে, বিশ্বাস হারিয়ে যায়, চরিত্র দুর্বল হয় এবং মানুষ নিজের উপর আস্থা রাখতে পারে না। আরেকটি প্রশ্ন করা হলো ঠাকুরকে, এর কোনো প্রাচিত্য আছে কি? তো কেষ্টদার প্রশ্নের উত্তরে শ্রী ঠাকুর বললেন, গো বিটুইন আর না করা ছাড়া তো প্রাচিত্য দেখি না। প্রাচিত্য মানে যে কারণে দ্বন্দ্ববৃত্তি, সেই কারণগুলো উদ্ঘাটন করে এক মনে ফিরে আসা, অর্থাৎ পুনরায় চিত্তে গমন করা। বাহ্যিক আচার নয়, স্বভাবের পরিবর্তনই প্রকৃত প্রাচিত্য। যেমন ভুল স্বীকার করে ভবিষ্যতে সম্পূর্ণ স্বচ্ছ ও সত্যনিষ্ঠ আচরণে অভ্যস্ত হয় সংশোধনের পথ। আরেকবার প্রশ্ন করল, চরিত্রের উপর এর প্রভাব কী? ঠাকুর বললেন, গো বিটুইন চরিত্র থেকে কনভিকশন, প্রত্যয় কেড়ে নেয়। তখন মানুষের কথায় দৃঢ়তা থাকে না। সে যত ভালো কথাই বলুক, তা মানুষের হৃদয়ে স্থায়ী প্রভাব ফেলতে পারে না। একজন শিক্ষক যদি নিজেই কথায় ও কাজে এক না হন, কারণ মস্তিষ্কের মোটর নার্ভ যা করতে বলে
সেন্সিটিভিটি নার্ভের ইঙ্গিত পেলে সঠিক সময় কাজ না করা, তবে তার উপদেশ ছাত্রদের মনে গভীর ছাপ ফেলবে না। এই আলোচনায় শ্রী শ্রী ঠাকুরের বৈশিষ্ট্য স্পষ্টভাবেই ফুটে ওঠে। তিনি প্রথমে মূল নীতি স্থাপন করেন, তারপর শিষ্যের প্রশ্ন গ্রহণ করেন, তারপর বাস্তব জীবন চরিত্র, ধর্ম, মনস্তত্ত্ব ও ভবিষ্যৎ পরিণামের আলোকে এই বিষয়টি বিশ্লেষণ করেন এবং শেষ পর্যন্ত সমাধানের পথও নির্দেশ করেন। ফলে আলোচনাটি শুধু তাত্ত্বিক নয়, বরং জীবনমুখী, প্রশ্নভিত্তিক এবং সমাধানমুখী এক অনন্য শিক্ষায় পরিণত হয়েছে। তো এটাই আলোচনা প্রসঙ্গ দ্বিতীয় খণ্ডতে আছে। তো জয়গুরু, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা দ্বন্দ্বীভীতিটা মানে না করাটাই উচিত। তো রাখছি।